সরস্বতী পুজোর দিন মিমির হাতে খড়ি হয়ে যাওয়ার পর আমরা চলে আসছি দিদির কাছে। আর এখানে এসে প্রথমে খেয়ে নিয়েছিলাম চা। আর এখন কটা বাজে জানো, ওই 11:30 মতন। তো সকালে চা যেহেতু খাওয়া হয়নি, তাই ওর কাছে গিয়ে খেয়ে নিয়েছিলাম চা। আর তারপর চলে আসছি রয়াপাড়া। আর এখানে এসে বেশ কয়েকটা ঠাকুর দেখতে পেলাম। আর তারপর হাঁটতে হাঁটতে মেন যেখানে ঠাকুর দেখতে এসেছি ওখানে গেলাম। আর শিব মন্দিরে না আজকের খুব একটা বেশি ভিড় ছিল না। ভাবছিলাম হয়তো অনেক বেশি ভিড় হবে, কিন্তু না, সেরকম ভিড় ছিল না, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে মন্দিরের পাশেই আর একটা সরস্বতী ঠাকুর, এটা দেখতে গিয়েছিলাম। আমরা মেনলি এটাই দেখতে গিয়েছিলাম, এইটা মন্দিরটা। এটা এখানে না বেশ সুন্দর প্যান্ডেল করে, ওটা দেখতে গিয়েছিলাম। কিন্তু আগের বার বেশি ভালো করেছিল, এবছর সেরকম একটা ভালো লাগেনি। আর ওখান থেকে চলে আসি হাঁসচড়া। আর আজকের তো আমি বলেই দিয়েছিলাম, বাইরে কোনো স্কুল বা ক্লাবে খিচুড়ি না খেয়ে আমি বাড়ি ফিরবো না। তো আমাকে আজকের খিচুড়ি খাওয়াতেই হবে যেখানে হোক। তো এতটা দেরি হয়ে গিয়েছিলো, অনেক জায়গাতে গেছি, তখন দেখছি না খিচুড়ি দেওয়া শেষ হয়ে গেছে। কিন্তু এই হাঁসচড়াতে গিয়ে আমি দেখলাম যে এখানে দিচ্ছে তখনও পর্যন্ত খিচুড়ি। তো পেয়ে গিয়েছিলাম, ভীষণই মজা লেগেছে, খেতে বেশ ভালো ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে এই জায়গাটা না ওই খুলনি বা কিছু একটা ছিল, জায়গাটার নাম আমি ভুলে গেছি, বেশ কয়েকদিন তো হয়ে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা ঘোলপুকুরে খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি। আর তারপর ওখানকার বাজারেও একটা ঠাকুর হয়েছিল, বেশ সুন্দর, বেশ মিষ্টি একটা ঠাকুর। দেখে আমরা চলে আসি বাড়ি। আর সন্ধ্যার সময় আবার দুজন বেরিয়েছিলাম, কারণ সারাদিন না আমাদের সঙ্গে বোন ছিল, কিন্তু ওকে নিয়ে আর ব্লগ করাই হয়নি। তারপর সন্ধ্যার সময় বেরিয়ে চলে আসি আমাদের কলেজে। তো বাড়ির পাশের ঠাকুরটাই দেখা হয়নি সকাল থেকে, তো ওটা দেখতে এখন চলে আসি সন্ধ্যাবেলা। এখানে এসে দেখছি কলেজটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে। তারপর এখানকার কলেজের ঠাকুর দেখে নিলাম, এটাও বেশ সুন্দর হয়েছিল। আর তারপর পাপড়ি চাট নিয়ে চলে আসি বাড়ি। তো কেমন লাগলো জানিও কমেন্টে অবশ্যই। আর যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সাবস্ক্রাইব।